এখন রাত্রিবেলায় আমি আর আমার ছেলে দুজনে মিলে এখন ভিডিওটা বানাচ্ছি। আমরা ধর্মতলা গিয়েছিলাম বেড়াতে। তো বেড়াতে গিয়ে আমরা একটা বাসের মধ্যে যখন যাচ্ছিলাম, তখন ওই শোভাবাজারের কাছাকাছি যখন আমরা রয়েছি, আমরা ধর্মতলা যাচ্ছিলাম গিরিশ পার্কের দিক দিয়ে, এবং শোভাবাজারের কাছাকাছি যখন হয়েছে তখন আমরা পেছন দিকে একটা সিট পাই। আগে আমরা সামনে বসেছিলাম, তো তারপরে গিয়ে আমরা একটা সিট পেলাম। সিটটা পেয়ে আমার ছেলে, ও আরুষ, আপনারা অনেকেই নাম জানেন ওর, তো ও কী বলছো জানে না, জানে, আচ্ছা। তো ও গিয়ে পেছনে সিটে বসলো, প্রথমে সাইডে বসেছে ও জানালার পাশে, আর আমি পাশে বসেছিলাম। তখন ও আমাকে হঠাৎ করে বলছে, বাবা দেখো নিচে একটা ফোন পড়ে রয়েছে। তো নিচে ফোন পড়ে রয়েছে দেখে আমি দেখলাম সত্যি সত্যি একটা ফোন পড়ে রয়েছে। আমি তারপরে প্রথমে ভাবলাম বোধহয় আমার ফোনটা পড়ে গিয়েছে, তারপরে দেখলাম না, একটা সাদা রঙের অন্য একটা কারোর ফোন হবে। ফোনটাকে তুললাম, তুলে দেখলাম যে একটা রেডমির ফোন। ফোনটা দেখাও বাবা, এই যে এই ফোনটা আমরা পেয়েছি। আমরা পেয়েছি বলে ও দেখেছে, তারপর আমি তুললাম, তুলে দেখলাম। এবারে আমি চেষ্টা করলাম প্রথমে এটাকে সুইচ অন করতে, সুইচ অন হলো না, কারণ ওটাতে চার্জ ছিল না। তো এখন আমরা বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে এটাকে চার্জে বসালাম, বসানোর পরে ওয়েট করছিলাম যে যদি কেউ ফোন করেন। তো যথারীতি একজন ফোন করেছিলেন প্রথমে, ফোন করে বললেন যে এটা তার স্টুডেন্টের ফোন। আমরা দেখেছিলাম, আমি যে ছেলেটাকে দেখেছিলাম, বাচ্চা একটা ছেলে, ও পিছনে বসেছিল, সে পড়তে গিয়েছিল সম্ভবত, যেহেতু বাইরে যাবে তারকে ওই জন্য ফোনটা দেওয়া হয়েছে। তো যথারীতি সে ফোনটা মানে তার বোধহয় ব্যাগ ট্যাগ ছেঁড়া ছিল, কিছু একটা এরকমই শুনলাম, যা ওদের ব্যাগটাকে পড়ে গিয়েছে। এখন সে এটাকে অত আমাদের ফেরত দিতে হবে। তো উনি ফোন করলেন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আপনারা কালকে যোগাযোগ করে চলে আসবেন, আমার অ্যাড্রেস দিয়ে দিলাম। তো ফোন করেছেন তার বাড়ি থেকেও, ছেলেটা বাড়ি থেকেও ফোন করেছিল, তাই তো বাবা, ফোন করেছিল। কালকে তারা এসে যথারীতি ফোনটা নিয়ে যাবেন। তো এর মধ্যে আমি একজনকে দেখাচ্ছিলাম যে এই ফোনটাকে কী করা যায়, প্যাটার্ন লক খুলছে না। তো তাদের বক্তব্য ছিল এটা ফেরত দেওয়ার দরকার নেই, ঠিক আছে, তারা বলছিল ফেরত দেওয়ার দরকার নেই। দু একজন বলছে, কেউ বলল যে থাক, আমরা কিছু টাকা পয়সা নেব, নিয়ে তারপরে ফেরত দেবো, ইত্যাদি ইত্যাদি মন্তব্য। তো আমি তো আমার কাজটা করব, আমরা তো সেটা করবো না, তাই তো বাবা? তার দরকারি জিনিস কখনোই আমরা এটা করব না, যে কারো একটা জিনিস পেয়েছি বলে যে সেখানে তার থেকে টাকা পয়সা নিতে যাব বা কিছু বলবো বা ফেরত দেবো না, এরকম কোনো চিন্তাভাবনা আমাদের নেই। তো আমরা সেটা কিন্তু ফেরত দেবো। আর এইটা নিয়ে আমি বোধহয় 3-4টে ফোন এই দিয়ে পেলাম এত বছরের মধ্যে। তো প্রত্যেকবারই আমি চেষ্টা করেছি ফেরত দেওয়ার, এবারও ফেরত দেবো, কালকে এসে ফোনটা নিয়ে যাব। এই তো কালকে ফোনটা নিয়ে যাবেন তারা এসে। এই পর্যন্ত আমাদের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে দেখুন, এই যে ফোন আমি বললাম যে আমি 4বার পেয়েছি এই দিয়ে, তো 4বারই কিন্তু আমি ফেরত দিয়েছি। এবারেও যে ফোনটা আমরা এখন পেয়েছি, যেটা ছেলে দেখালো, এটা নয় করে হয়তো আমি যদি খুব কমও ধরি তাও হয়তো 15,000, 12-15,000 টাকা কিছু দাম হবে। তো চাইলেই হয়তো এটা বিক্রি করা যেত বা রাখা যেত বা যা যা কিছু করা যায় সেটা করা যেত, কিন্তু সেটা আমরা করছি না। এবং আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বহু লোক অনেক কষ্ট করে পয়সা জমিয়ে অনেকভাবে এগুলো কেনেন, প্রয়োজনীয় বলেই তারা হয়তো একটা বাচ্চা ছেলের কাছেও দিতে হয়েছে, কারণ সে কোথায় যাচ্ছে না যাচ্ছে খোঁজ নেওয়ার জন্য। এতটা দামি কেন দিয়েছেন সেটা তারাই জানবেন। তো যাই হোক না কেন, সবারই তো কষ্টের পয়সা, অনেক কষ্ট করে ইনকাম করতে হয়। তো আপনারাও যদি কখনও পান, ফেরত দিয়ে দেবেন। এরকম চিন্তাভাবনা রাখবেন না যে এটা থেকে আমরা কিছু পাবো বা এটা ফেরত দিলে কিছু পয়সা নেব বা কিছুই পাবো, এই আশা করবেন না। ফেরত দেবেন, আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হবে। তারা যে আশীর্বাদ করবেন সেটা অনেক বেশি জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।